আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আমরা সকলে সেদিন ঘুরতে গিয়েছিলাম গোলাপ বাগানে, তাই সেদিনের কিছু সুইট মোমেন্ট আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি, যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার কিছু সুন্দরী সুন্দরী আপুদের সাথে, যারা কিনা আমার ভিডিও প্রায় দেখে থাকো তারা আমার এই আপুটাকে চিনেই থাকবে, কারণ আমার এই আপু আমার বেশ কিছু ব্লগের মধ্যে রয়েছে। আর এই যে পাশে রয়েছে মেজো আপু, আপু কিন্তু খুব একটা ক্যামেরাতে আসে না, আমি রিকোয়েস্ট করাতে একটু এসেছিল। আর এই হচ্ছে আমার আরেকটি আপু। আপু এখানে এসেই বড়ই ভর্তা খাচ্ছিল। আপু প্রথমে কিন্তু বুঝতেই পারেনি যে আমি ভিডিও করছিলাম, তাই আর ডিস্টার্ব করলাম না। আর এখানে মিসিং ছিল আমার বড় আপু, যে কিনা সেদিন আমাদের সাথে কোনো কারণবশত আসতে পারেনি। আপনারা যদি আমাকে আস্ক করেন গোলাপ গ্রামে যাওয়ার সবচেয়ে সুন্দর সময় কোনটা, তাহলে আমি বলবো শীতকাল, কারণ এই সময় সাধারণত বেশি ফুল ফুটে থাকে। আর আমরাও শীতের সময় গিয়েছিলাম, আপনারা আমাদের লুক দেখে বুঝতেই পারছেন। আমরা সবাই গায়ে সোয়েটার ও শাল জড়িয়ে গিয়েছিলাম। ভোরের দিকে এখানে অনেক কুয়াশা ছিল, ইনফ্যাক্ট এখনো অনেক ঠান্ডা আছে, কিন্তু সূর্যের আলোর কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না। আজকের ওয়েদারটা কিন্তু একদম পারফেক্ট ছিল, খুব বেশি ঠান্ডা বা গরম লাগছিল না। আর এখানে আমি আমার হাতে কিছু সুন্দর সুন্দর গোলাপ ফুল নিয়ে হাঁটছিলাম আর খুঁজছিলাম যে কার সাথে একটু ভিডিও করা যায়। দেন আপুর হাতে ফুলের তোড়াটা দিয়েই বললাম চলো আপু ভিডিও করি। আপু বলছিল কি কিভাবে ভিডিও করব। আমি বললাম কিছু করতে হবে না, জাস্ট গোল গোল ঘুরতে থাকো। আপুর সাথে ভিডিও করার পর আমি এখানে নিজেও একটু ভিডিও করছিলাম, কিন্তু বাতাসের হয়তো এটা একদম মোটেও পছন্দ হয়নি, সেজন্য বারবার বাতাস এসে আমার চুলগুলো একদম এলোমেলো করে দিচ্ছিল। বারবার চুল সেট করতে করতে আমি একদম বিরক্ত হয়ে গেছিলাম, আর মনে মনে রিগ্রেট করছিলাম যে কেন আমি আপুদের মতো আজকে হিজাব করলাম না। হিজাবটা করলে হয়তো আমার চুলগুলো এমন বাবুই পাখির বাসার মতো হয়ে থাকতো না। যাই হোক, ভুলটা যখন করে ফেলেছি এখন রিগ্রেট করেও কিছু হবে না। যাই হোক, মনকে সান্ত্বনা দিয়ে আমি আবারও বাগানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ফুলের সাথে ভিডিও করা শেষ করে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাই। সেদিকে যাওয়ার পরই আমরা দেখতে পাই একটা ফাঁকা মাঠের মধ্যে একটা কিউট করে ঘোড়া দাঁড় করানো আছে। আর আমি সর্বপ্রথম সেখানে যেই ঘোড়াটাকে একটু আদর করে নেই। আমি এতটা বেশি এক্সাইটমেন্ট নিয়ে ভিডিওটা করেছিলাম যে আমার কান থেকে গোলাপ ফুলটা টুস করে মাটিতে পড়ে যায়। তারপর ভাইয়া ঘোড়ার উপরে বসে একটা রাইড নিল। আমি ভাইয়াকে ডেকে বললাম, ভাইয়া আমি কিন্তু ভিডিও করছি। ভাইয়া বলল কি আগে বলবি তো, দাঁড়া আমি চুলটা সেট করে নিচ্ছি একটু। ভাইয়ার রাইড শেষে এখানে আয়ান বলছিল আমিও ঘোড়ায় উঠবো। তারপর ঘোড়ায় উঠে আয়ানও একটা রাইড নিয়ে নিয়েছিল। আয়ানের ভিডিও রেকর্ড করতে করতে আমি এখানে একটা মজাদার জিনিস মিস করে ফেলেছিলাম। এখানে ভাইয়া আর আজান বক্সিং করছিল। দুষ্টুমি করা শেষ হলে আজানকে আজানের মামা নিয়ে যায় ঘোড়ার উপরে বসার জন্য। আজান যখন বুঝতে পেরেছে ওকে ঘোড়ার পিঠে বসিয়েছে, তখন সে কি কান্না, মানে ও অনেক ভয় পেয়েছে। ওর কান্না দেখে তো ওর মামা এখানে হাসিই থামাতে পারছিল না, অনেক কিউট করে কান্না করছিল। মানে অরিজিনাল ভয়েসটা যদি আপনাদের শোনাতাম তাহলে আপনারা অনেক হাসতেন। আজানের কান্না শেষে এখানে সাহস দেখানোর জন্য আমাদের ব্রেভ গার্ল সাফনিও ঘোড়ার পিঠে উঠেছিল। ঘোড়াটা কিন্তু অনেক কাম এবং কিউটি পিউটি ছিল, তাই একজন অ্যানিমাল লাভার হওয়ার কারণে ঘোড়াটাকে দ্বিতীয়বারের মতো আদর করা থেকে নিজেকে আর আটকাতে পারলাম না। আর পাশেই সুরু বেবিকে কোলে নিয়ে ওর মামা সাফার ঘোড়ায় ওঠা দেখছিল। আর দেখুন আমার কিউটি পাইকে অনেক বেশি কিউটি লাগছে না? মাশাআল্লাহ না বলে কিন্তু যাবেন না, না হলে কিন্তু নজর লেগে যায়। আর এইটুকুতে ভাইয়ার সাথে কি নিয়ে যেন ডিল করে হ্যান্ডশেক করে ডিল পাকা করছিলাম, আমার মনে নেই। আর একটা মজাদার জিনিস দেখাবো, দেখুন গোলাপ গ্রামে কিন্তু একটা লাল গরু এবং কালো গরুও ঘুরতে এসেছে। মানুষরা কেন একা একা ঘুরবে, তাই গরুরাও ঘুরছে। আর গাইস দেখুন, এখানে কিন্তু মা ছেলে একা একা আইসক্রিম খাচ্ছে, আমাকে কিন্তু একটুও দেয়নি। জোকস অ্যাপার্ট, মানে আপুর প্রতিভা আছে কিন্তু এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছে। আর এইদিকে ভাইয়ারা সবাই কফি খাচ্ছিল, কারণ ভাইয়াদের অনেক ঠান্ডা লাগছিল। ওখানে ঘোরা শেষ করে আমরা অন্য এক বাগানে চলে আসি, কারণ ওই বাগানের মধ্যে ঢুকতে দেওয়া হয় না। আর এটা আমাদের পরিচিত একজনের বাগান ছিল, তাই এখানে কোনো প্রবলেম নেই, বাগানের ভিতরে ঢুকেও ভিডিও করা যাবে। দেখুন কত সুন্দর এবং বড় বাগান। এখানে কিন্তু কোনো ক্রাউড ছিল না, এখানে শুধু আমরাই ছিলাম। আমি এই সুন্দর ফাঁকা রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু বারবার আমি কাটার মাঝখানে আটকে যাচ্ছিলাম। আর এখানে জায়গায় জায়গায় এমন অনেকগুলো ফুল কেটে রাখা হয়েছিল, এগুলো নাকি সন্ধ্যার সময় বিক্রি করার জন্য পাঠানো হবে। আর আমি এখান থেকে নিজে পছন্দ করে একটি ফুলের তোড়া নিয়েছিলাম।
আর বারবার গোলাপের এই মনোমুগ্ধকর সুন্দর ঘ্রাণটি নিচ্ছিলাম। ফুলের এই সুন্দর সুবাস যে কারো মনকে এক মুহূর্তেই ভালো করে দিতে পারে, আর আমি মনে করি ফুল পছন্দ করে না এমন মেয়ে এই দুনিয়াতে আছে। আর এখানে শুধু গোলাপ নয়, আরও অন্যান্য ধরনের ফুল চাষ করা হয়ে থাকে। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর চারিদিকে অন্ধকার নেমে আসছিল, তাই সময় স্বল্পতার কারণে আমরা বাকি বাগানগুলো ভালো করে ঘুরে দেখতে পারিনি। আপনারা যদি এই ফুলের রাজ্যে কোনো ফুলপ্রেমীকে নিয়ে আসেন, তাহলে এখান থেকে তাকে নিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। আমার নিজেরই তো বাসায় যেতে মন চাচ্ছিল না, এত সুন্দর লাগছিল পরিবেশটা। চারিপাশে শুধু ফুল আর ফুল, আর ফুল কেটে নিয়ে যাওয়ার এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো। কিন্তু সেদিনের জন্য যথেষ্ট পরিমাণ ঘোরাঘুরি হয়ে গিয়েছিল, আর বাসায় যাওয়ার জন্য আমরা অনেক লেট হয়ে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি সবাই বাসার দিকে যাচ্ছিলাম। আর পেছনে পেছনে আপুরা হেঁটে হেঁটে আসছিল। আমি ঠিক যেমন তাড়াতাড়ি এসেছিলাম সবার আগে, ঠিক তেমন সবার আগে আগে চলে যাচ্ছিলাম। আর সাফাকে দেখে বলুন তো, ওকে কই মিল গিয়ার জাদুর মতো লাগছে না? দুই কাঁধে দুইটা ফুলের তোড়া নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সবার আগে। ওর পেছনে পেছনে আমিও যাচ্ছিলাম, একটু হেঁটে একটু দৌড়ে, কারণ স্পিড ম্যাচ করতে পারছিলাম না। আর এই গোলাপ ফুলের তোড়া থেকে বারবার হাতে কাঁটা ফুটে যাচ্ছিল, ভালো করে আমি ধরেও রাখতে পারছিলাম না। ভিডিও করাটা শেষ করেই ফুলের তোড়াটা ভাইয়ার হাতে দিয়ে দিই, কারণ আমার পক্ষে আর এটা ধরে রাখা সম্ভব হচ্ছিল না। আজকের জন্য এতটুকুই। আপনাদের কাছে আমার আজকের এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো রেসপন্স পাই, তাহলে আমি এমন ফ্যামিলি ব্লগ আরও নিয়ে আসবো। দ্যাটস অল ফর টুডে গাইস। আল্লাহ হাফিজ, টাটা।